আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে। এই জায়গাটি এত সুন্দর যে সময় পেলেই আমরা কিছুদিন পর পর সেখানে চলে যাই। সময় কাটানোর জন্য খুবই সুন্দর এবং ভালো একটি জায়গা। নারায়ণগঞ্জ থেকে এখানে যাওয়া খুবই সহজ। প্রথমে আমরা একটি অটো নিয়ে চলে গেলাম ফতুল্লা লঞ্চ ঘাটে। ঘাটে পৌঁছে আমরা নৌকা দিয়ে নদীটা পার হয়ে নিব। এখানে সব সময়ই নৌকা পাওয়া যায়। ইঞ্জিন নৌকা পার হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। নদীর পাড়ে আসলে নদীর হাওয়ায় মনটি এভাবেই ভালো হয়ে যায়। আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়লাম। আমরা পরিবারের ছোট বড় সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। পরিবারের সবাই একসাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। অল্প সময়ের মধ্যে আমরা নদীর এপারে চলে আসলাম। নৌকা থেকে নেমে এবার আমরা একটি অটোরিকশা নিয়ে নিলাম। অটোরিকশা থেকে ব্রাহ্মণগাঁও যেতে আমাদের মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। রাস্তার দুদিকের পরিবেশ দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। পরন্ত বিকেলের সূর্য, বাতাস সব মিলে এত ভালো লেগেছিল বলার মতো নয়।
নানা রকমের ভর্তা, গরম গরম চাপটি, আহ কি যে মজা। আপনারা যারা চাপটি খেতে ভালোবাসেন তারা এখানে এসে চাপটি খেয়ে যেতে পারেন। আমরা সবাই খুব মজা করে ভর্তা দিয়ে চাপটি খাচ্ছিলাম। এবার আমরা চলে আসলাম গরম গরম চায়ের জন্য। গরুর দুধের মালাই চা খেতে খুবই মজা এখানে। অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা এখানে গরুর দুধের মালাই চায়ের জন্য। ঢাকা থেকেও ব্রাহ্মণগাঁও যাওয়া যায়। যারা সারিঘাট গিয়েছেন, এটি সারিঘাটের খুবই কাছে অবস্থিত। আমরা সবাই মিলে একসাথে মালাই চা খাচ্ছিলাম। চাটা খুবই টেস্টি ছিল। আমরা যখন চা খাচ্ছিলাম তখন এই বাচ্চাটি আমার কোলে আসার জন্য বায়না ধরল। আমার কোলে এসে এই বাচ্চাটি আর পরিবারের কাছে যেতেই চাচ্ছিল না, আমার সাথে চলে আসবে। তারপর বাচ্চাটিকে ওর পরিবারের কাছে দিয়ে এবার আমরা চলে আসব। তো আমরা আবার একটি অটো নিয়ে চলে আসলাম ঘাটে। ঘাট থেকে পার হয়ে চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থানে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।